নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এই ক্লাসে নিয়ে এসেছি 20 থেকে 26 মে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সে গুরুত্বপূর্ণ যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের চাকরির পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে, সেই সমস্ত বাছাই করা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন নিয়ে আমরা এই ক্লাসটি করব। তো অবশ্যই তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটিকে ওয়াচ করবে। আর আমাদের প্রত্যেকদিন সকাল 7টায় মিশন জিকে 2024 পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য 40টি বাছাই করা সেরা প্রশ্ন উইথ এক্সপ্লেনেশন সহকারে যে ক্লাস আপলোড হয় তার প্লেলিস্ট সুন্দরভাবে রয়েছে। অবশ্যই চাইলে তোমরা সেই ক্লাসগুলো দেখতে পারো। আর স্ট্র্যাটেজিকের ক্লাসও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে ফর এনি আদার কম্পিটিটিভ এক্সাম। ওকে, চলো আজকের ক্লাসটা আমরা শুরু করে এখানে। তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে আজকের ক্লাসের 20 থেকে 26 মে কারেন্ট অ্যাফেয়ার্স 2024। প্রথম প্রশ্ন বলছে, কোন দেশকে 2027 সালের মহিলা বিশ্বকাপের আয়োজক ঘোষণা করা হয়? 2027 সালে মহিলা যে বিশ্বকাপ হবে সেই বিশ্বকাপের আয়োজক দেশ হিসাবে ব্রাজিলকে মনোনীত করা হয়েছে। কাকে? ব্রাজিলকে। অপশন এ হবে সঠিক উত্তর। তাহলে দেখো এখানে ব্রাজিল এসছে, ব্রাজিল সম্পর্কে স্যার আমরা জানবো। দেখো ব্রাজিলের রাজধানী কি? ব্রাসিলিয়া। ব্রাজিলের মুদ্রা কি? ব্রাজিলিয়ান রিয়াল। ব্রাজিলের প্রেসিডেন্ট এই মুহূর্তে কে রয়েছে তোমাকে জিজ্ঞেস করতে পারে, তুমি বলবে লুইস ইসানিও লুলা দা সিলভা। লুইস ইসানিও লুলা দা সিলভা। ওকে, তো প্রত্যেকটি পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট, তোমাকে নোট ডাউন অবশ্যই করে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, নোয়া দ্বারা প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে গত বছরে বিশ্বের কতটা প্রবাল প্রাচীর ব্লিচ হয়েছে? এইটা তোমাকে বলতে হবে। প্রথমেই বলে দিই যে প্রবাল প্রাচীর বা কোরাল রিফ ব্লিচিং মানে কি। কোরাল ব্লিচিং শব্দটার অর্থ হচ্ছে কোরালের মৃত্যু, মানে মৃত্যু। ঠিক আছে, কোরাল যেখানে নষ্ট হয়ে যায় বা মৃত্যু হয়ে যায় বা ডিস্ট্রাকশন হয়ে যায়, কোরালের ধ্বংস। কোরাল রিফ আমরা জানি সব থেকে বেশি বড় কোরাল রিফ রয়েছে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। সেটা প্রশ্ন নয়, বলছে কত শতাংশ হয়েছে। তো এটা হচ্ছে 60% হয়েছে। তথ্যটা কে দিয়েছে? এই নোয়া দিয়েছে। নোয়ার ফুল ফর্ম কি? নোয়ার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন। পুরো বিষয়টা দেখে নাও এখানে। ইউনাইটেড নেশন ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ NOAA অনুসারে বিশ্বের প্রবাল প্রাচীরের 60% গত 12 মাসে ব্লিচিং এর জন্য এটা কিন্তু হয়েছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। সম্প্রতি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন গ্রামীণ এলাকায় মহিলাদের ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য কোন ব্যাংকে 500 মিলিয়ন ঋণ প্রদান করেছে? দেখো এই প্রশ্নগুলো সমস্ত পরীক্ষার উপযোগী কম্পিটিটিভে, বাট তোমাদের বিশেষ করে ক্লার্কশিপ WBCS থেকে শুরু করে এই সমস্ত এক্সামের জন্য বেশি পার্সপেক্টিভ হবে। কারণ ক্লার্কশিপ পরীক্ষায় তোমরা জানো বিগত বছরের প্রশ্নে দেখা গেছে প্রায় 15 থেকে 16টি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেছিল। ওকে, তো এটার সঠিক উত্তরটি আমরা নিয়ে নেব HDFC ব্যাংক। ঠিক আছে, দেখো HDFC ব্যাংক প্রতিষ্ঠা হয় আগস্ট 1994। ওকে, সদর দপ্তর মুম্বাই। HDFC ব্যাংকের MD এবং CEO শশীধর জগাদীশন। বাজার মূলধনের ক্ষেত্রে HDFC ব্যাংক তালিকার শীর্ষে রয়েছে। আর SBI ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, মোট সম্পত্তির দিক থেকে ভারতের বৃহত্তম ব্যাংক। ওকে, চলো নেক্সট। সম্প্রতি খবরে দেখা ডাইসন স্ফিয়ার, এই ডাইসন স্ফিয়ার কি? দেখো একটি নক্ষত্রের শক্তি ব্যবহার করার জন্য একটি অনুমানমূলক প্রকৌশল বা হাইপোথেটিক্যাল যে প্রজেক্ট সেটাকে বলা হচ্ছে ডাইসন স্ফিয়ার। দেখো অ্যান ইন্টারন্যাশনাল টিম from Sweden, India, the US and the UK has developed a method to research for Dyson sphere, একটা hypothetical mega structures that advanced civilization could build to harness a star energy। ঠিক আছে, স্টার এনার্জি থেকে হারনেস করার জন্য একটা প্রকৌশল এই ডাইসন স্ফিয়ার। ওকে, নেক্সট প্রশ্ন। প্রত্নতাত্ত্বিকরা সম্প্রতি কর্ণাটকের কোন শহরে শিলা শিল্পের প্রথম আবিষ্কার করেছে? ঠিক আছে, সঠিক উত্তরটি হয়ে যাবে মেঙ্গালুরুতে। কোথায়? বেঙ্গালুরু। ওকে, দেখো প্রত্নতাত্ত্বিকরা বুলুর পানে কোটেদা বাবু স্বামী মন্দিরের কাছে, এটা হচ্ছে লোকেশন। একটি প্রাকৃতিক পাথরের বোল্ডারে একজোড়া মানুষের পায়ের ছাপ আকারে বেঙ্গালুরু শহরে শিলাশিল্পের প্রথম প্রমাণ আবিষ্কার করেছেন। এই পায়ের ছাপগুলি খ্রিস্টীয় প্রথম বা দ্বিতীয় শতাব্দীর কাছাকাছি সময়। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে একটা বিষয় তোমাদের বলে দিই, এখানে যারা ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য 50টি স্পেশাল প্র্যাকটিস সেট আমরা ইতিমধ্যে লঞ্চ করেছি। 10টি ফুল লেন্থ মক টেস্ট পাবে আর 40টি সাবজেক্ট ওয়াইজ স্পিড টেস্ট পাবে। এখানে প্রায় 2600 MCQ, 1600 এখানে রয়েছে ভোক্যাব অর্থাৎ 2400 MCQ, মোট 4000 প্রশ্ন সহযোগে এই স্পেশাল প্র্যাকটিস সেটটি এক্সপার্টিস দ্বারা বানানো হয়েছে। তো অবশ্যই চাইলে তোমরা এটা সংগ্রহ করতে পারো। ইতিমধ্যে অফিসিয়াল প্রাইস
70% অফ চলছে, মাত্র 99 রুপিসের বিনিময়ে সংগ্রহ করতে পারবে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আর পিএসসি ক্লার্কশিপ 2024 জন্য কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে জানুয়ারি 2023 থেকে মে 2024 পর্যন্ত। সেরা প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। ইংলিশ গ্রামারের নোট রয়েছে, চাইলে সেটাও নিতে পারো, সমস্ত বিষয়গুলো ক্লার্কশিপ পরীক্ষার জন্য। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাই। সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়া ইব্রাহিম রাইসি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? তো ইব্রাহিম রাইসি ইনি হচ্ছেন ইরানের রাষ্ট্রপতি ছিলেন, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে ইরান এসছে, ইরানের রাজধানী কি? ইরানের রাজধানী হচ্ছে তেহরান। ইরানের মুদ্রার নাম ইরানিয়ান রিয়াল। অ্যাক্টিং প্রেসিডেন্ট এই মুহূর্তে রয়েছেন। অ্যাক্টিং প্রেসিডেন্ট মানে হচ্ছে যখন রাষ্ট্রপতির পদ খালি হয়, সেই পদটাকে সাময়িকভাবে পূরণ করে রাখার জন্য বা সাময়িক সময়ের জন্য তিনি হচ্ছেন অ্যাক্টিং প্রেসিডেন্ট, ঠিক আছে। মোহাম্মদ মোকবার হচ্ছেন অ্যাক্টিং প্রেসিডেন্ট ইরানের জন্য এই মুহূর্তে। আচ্ছা, এই প্রেসিডেন্টের পাশাপাশি ইরানের বিদেশ মন্ত্রীও ছিলেন হেলিকপ্টারে, যেখানে ক্র্যাশ হয়ে মারা যায়। সেখানে কে ছিলেন? আমির আবদুল্লাহিয়ান। ইনিও কিন্তু মারা গিয়েছেন, ইনিও ওই রাষ্ট্রপতির সাথে ছিলেন ইরানের। আচ্ছা, অ্যাক্টিং ফরেন মিনিস্টার এই মুহূর্তে কে রয়েছেন? বিদেশ মন্ত্রী ছিলেন। আর অ্যাক্টিং ফরেন মিনিস্টার এই মুহূর্তে রয়েছেন আলী বাগেরি খান। তোমাকে যে কোনো জায়গার থেকে প্রশ্ন হতে পারে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো নিখাত জারিন, যিনি সম্প্রতি এলার্ডা কাপ 2024-এ স্বর্ণপদক জিতেছেন, তিনি কোন খেলার অন্তর্গত? তো নিখাত জারিন হচ্ছেন একজন বক্সিং প্লেয়ার। অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, দেখো নিখাত জারিন এবং মীনাক্ষী ওন গোল্ড মেডেল ফর ইন্ডিয়া অ্যাট থার্ড এলোর্ডা কাপ 2024। কোথায় হয়েছে এটা? আস্তানা, কাজাকিস্তান। ওকে, নেক্সট প্রশ্ন। সম্প্রতি উইলিয়াম লাইচিং কোন দেশের নতুন রাষ্ট্রপতি হয়েছেন? তো এই টাইপের প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তাইওয়ান। ওকে, অপশন বি হবে সঠিক উত্তর। দেখো তাইওয়ানের রাজধানী কি? তাইপেই। তাইওয়ানের মুদ্রা নিউ তাইওয়ান ডলার। নেক্সট প্রশ্ন। সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন স্থানে সাব ক্রিটিক্যাল পারমাণবিক পরীক্ষা চালিয়েছে? সাব ক্রিটিক্যাল পারমাণবিক পরীক্ষা এটা ভ্লাদিমির পুতিনের সময় হলো, তো এটা নেভাদাতে হয়েছে, ঠিক আছে। নেক্সট, সম্প্রতি মহিলাদের বিভাগে 2024 সালের ইতালিয়ান ওপেনের শিরোপা জিতলেন কে? মহিলা বিভাগে ইতালিয়ান টাইটেল জিতেছে ইগা সতিকা। অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্ন। প্রতি বছর কোন দিনটিকে জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস পালন করা হয়? জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস সঠিক উত্তর হবে 21শে মে। দেখো ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর যে হত্যাকাণ্ড, তাকে স্মরণ করে রাখার জন্য 21শে মে 1991 সালে শ্রী পেরাম্বুদুরে এলইটি যে আত্মঘাতী বোমা হামলায় তিনি মারা যান বা নিহত হন, সেই দিনটাকে স্মরণ করে রাখার জন্য প্রতি বছর 21শে মে জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস পালন করা হয়। নেক্সট, সম্প্রতি কোন প্রথম ভারতীয় মহাকাশ পর্যটক হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে গোপী থোটাকুরা। নেক্সট প্রশ্ন। R21 ম্যাট্রিক্স এম ভ্যাকসিন সম্প্রতি খবরে দেখা গিয়েছে, কোন রোগ প্রতিরোধের জন্য এটা তৈরি করা হয়েছে? R20 ম্যাট্রিক্স এম ভ্যাকসিন, তো এটা হচ্ছে ম্যালেরিয়া রোগকে কমব্যাট করার জন্য, ঠিক আছে। নেক্সট, সম্প্রতি কোন রাজ্য সরকার 33% সরকারি চুক্তির চাকরি মহিলাদের জন্য সংরক্ষণ করেছে? মহিলাদের জন্য 33% সরকারি চাকরি সংরক্ষণের ব্যবস্থা করেছে। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ কর্ণাটক রাজ্য। দেখো কর্ণাটক রাজ্য এসছে, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, কর্ণাটকের রাজ্যপাল রয়েছেন থাওয়ার চাঁদ গেহলট। নেক্সট, আন্তর্জাতিক জীব বৈচিত্র্য বা জৈবিক বৈচিত্র্য দিবস 2024 এর থিম কি ছিল? এটা বলতে হবে। তো সঠিক উত্তরটি হবে বি পার্ট অফ দ্য প্ল্যান। ওকে, এটা হবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন। সম্প্রতি জেনারেল টু লাম কোন দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? তো আমরা দুটো রাষ্ট্রপতি দেখলাম, একটা তাইওয়ানের, আর জেনারেল টু লাম কোন দেশের রাষ্ট্রপতি হয়েছেন তোমাদের বলতে হবে। সঠিক উত্তরটি হয়ে যাবে ভিয়েতনামের রাষ্ট্রপতি হয়েছেন জেনারেল টু লাম। তো ভিয়েতনাম সম্পর্কে আমরা একটু দেখে নেব। দেখো ভিয়েতনামের রাজধানী হচ্ছে হেনয়, ভিয়েতনামের মুদ্রা হচ্ছে ভিয়েতনামিজ ডং। ওকে, দেখো যে সমস্ত কান্ট্রিগুলো নিউজে থাকে তাদের যে সমস্ত বিষয়গুলো তো আছে সেগুলো আছেই, পাশাপাশি এই রাজ্য রাজধানীর বিষয়গুলো এখান থেকেই প্রশ্ন হয়। আর পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ ফুড এসআই এই সমস্ত জায়গাগুলো থেকেই বেশি প্রশ্ন তোমাদের করে, ঠিক আছে। তো এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। চলো নেক্সট প্রশ্ন। সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক সৌর জোট বা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স
এর 99তম সদস্য হয়েছে? তো এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্প্রতি স্পেন হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 99তম সদস্য দেশ হয়েছে। দেখো, ইন্টারন্যাশনাল স্পেস অ্যালায়েন্স, ওকে, এটা চালু হয়েছিল নতুন দিল্লিতে রাষ্ট্রদূত জোসে মারিয়া রিদাও ডোমিগুয়েজ যুগ্ম সচিব অভিষেকের সিংহের কাছে অনুমোদনটি হস্তান্তর করা হয়। আর এটা 2015 সালে যে COP21 চলাকালীন ভারত এবং ফ্রান্সের দ্বারা একটা প্রতিষ্ঠিত ক্লাইমেট যে কমব্যাট বিষয়, সেই সমস্ত বিষয়গুলোর জন্য এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সকে গুরুত্ব দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রথম এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে ব্যাংকক, থাইল্যান্ড। ব্যাংকক, থাইল্যান্ড। ওকে, নেক্সট প্রশ্ন, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সাম্প্রতিক রিপোর্ট অনুসারে ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক গাঙ্গেয় ডলফিন রয়েছে? গঙ্গার ডলফিন রয়েছে কোথায়? কোন রিপোর্ট অনুসারে? ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে। তো উত্তরপ্রদেশ রাজ্যে সব থেকে বেশি এই গাঙ্গেয় ডলফিন রয়েছে। উত্তরপ্রদেশ সম্পর্কে দেখবো আমরা। দেখো, উত্তরপ্রদেশের রাজধানী কি? লখনৌ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের রাজ্যপাল কে রয়েছেন এই মুহূর্তে? আনবিন্দেন প্যাটেল। নেক্সট, উত্তরপ্রদেশের একমাত্র জাতীয় উদ্যান দুধওয়া ন্যাশনাল পার্ক। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, বিশ্বের কোন দেশ সম্প্রতি 100% বরফ মুক্ত দেশে পরিণত হয়েছে? সম্প্রতি খবরে থাকা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো ভেনিজুয়েলার 100% বরফে কিন্তু ইতিমধ্যে মেল্ট হয়ে গিয়েছে। নেক্সট, ভেনিজুয়েলা সম্পর্কে আমরা একটু দেখে নেবো। এখানে দেখো, রাষ্ট্রপতি কে রয়েছেন ভেনিজুয়েলার? নিকোলাস মাদুরো। কে? নিকোলাস মাদুরো। রাজধানী কি? কারাকাস। মুদ্রা ভেনিজুয়েলান বলিভার। এবং ভেনিজুয়েলা দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে অবস্থিত একটি দেশ, যেখানে ন্যাচারাল বিউটি কিন্তু রয়েছে। তো ক্লাসটি ভালো লাগছে তো প্রত্যেকের? ভালো লাগলে একটা মাস্ট লাইক করো। নেক্সট প্রশ্ন, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের হোল টাইম ডাইরেক্টর হিসেবে নিয়োগ করা হলো কাকে? আইডিএফসি ফার্স্ট ব্যাংক বহু চর্চিত একটি ব্যাংক এই মুহূর্তে। তো এর যে হোল টাইম ডাইরেক্টর নিয়োগ করা হয়েছে তিনি হচ্ছেন প্রদীপ নটরাজন। অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, আইডিএফসি ব্যাংক সম্পর্কে আমরা দেখবো। আইডিএফসি ফার্স্ট ব্যাংক সদর দপ্তর মুম্বাই, মহারাষ্ট্র। সিও রয়েছেন এই মুহূর্তে ভি বৈদ্যনাথন। আইডিএফসি ফার্স্ট ব্যাংক একটি ভারতীয় বেসরকারি খাতের ব্যাংক, যেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি এবং ক্যাপিটাল ফার্স্ট একটি ভারতীয় নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠার জন্য এটা কিন্তু একীভূতকরণ করা হয়েছে। ওকে, তো এই হচ্ছে আজকের ক্লাসের শেষ প্রশ্ন এবং শেষ কারেন্ট অ্যাফেয়ার্স। ছোট্ট একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দাও না কেন, ডাব্লিউবিসিএস পরীক্ষা দাও না কেন, বা এসএসসি, রেলওয়ে, বা তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল দাও না কেন, সমস্ত পরীক্ষার উপযোগী হাতে লেখা বাংলা ভাষায় সুন্দর স্ট্র্যাটেজিকের কমপ্লিট নোটস আমাদের ইতিমধ্যে রয়েছে। স্ট্যাটিক জিকে কমপ্লিট করতে হলে তোমাকে আমাদের এই পিডিএফ ভার্সন নোটটি অবশ্যই সংগ্রহ করতে হবে। যারা সংগ্রহ করতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অনলাইনে পেমেন্ট করে দাও এবং এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে দিলে হয়ে যাবে। অফিসিয়াল প্রাইস 149, এই মুহূর্তে 79 রুপিসের বিনিময়ে সংগ্রহ করতে পারবে। খুব শীঘ্রই প্রাইস সমস্ত হাইক হতে চলেছে। ওকে, আর যদি ক্লাসটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দাও। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যায়। টেলিগ্রামের লিংক ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, অথবা টেলিগ্রাম গিয়ে সার্চ করবে ক্র্যাক ক্লাসিপ, লোগো দেখে জয়েন হয়ে যাবে। প্রত্যেকদিন সমস্ত কুইজ আপডেট, ক্লাস আপডেট ইত্যাদি পাওয়ার জন্য মাস্ট ইউ হ্যাভ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ ক্র্যাক ক্লাসিপ এক্সাম। ওকে, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।